কি আছে এখানে? এই জাদুঘরে অনেক পুরনো পুরনো জিনিস। আচ্ছা, তুমি কি জানো? এই জাদুঘরে অনেক পুরনো পুরনো জিনিস, এবং জাদুঘরটা আরো বড় ছিল। এরপরে বিদেশ থেকে বলছে, এটা কমপ্লেন করছে, পরে জাদুঘরটা ছোট করতে ছোট করেছে। আচ্ছা, তুমি কি জানো এখানে কি আছে? এই জাদুঘরে অনেক মাটির জিনিস আছে আর পুরনো অনেক জিনিস আছে। তুমি কি আছো কখনো? আমাদের ওয়ারিপট্টি যা কিছু পাওয়া গেছে এগুলো যাতে এদের ভিতরে এনে রাখতে পারে, এটার জন্য এটা বানানো হয়েছে। আচ্ছা, মানে এখনো কাজ চলতেছে? হ্যাঁ, কাজ চলতেছে, চলমান। রাস্তাটি প্রায় আজ থেকে প্রায় 3000 বছর আগে যে রাস্তাটি, ঠিক এই জায়গাটিতে উনি বলছেন যে এই জায়গাটিতে এখানে নিচে, এখানে কি এই পানির নিচে এই এখনো এটা আছে। এটা হচ্ছে এখন মাটি দিয়ে চাপা অবস্থায় আছে। স্থানীয় ভাবে জন্য মাল পাওয়া গেছে। হ্যাঁ, এই জন্য ওয়ারি। আচ্ছা, আর নদীটা মাল তারা যে মাল সংগ্রহ করে নিছে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য বটেশ্বর। আচ্ছা। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি, আমি আনোয়ার। রয়েছি নরসিংদী জেলার বেলাব উপজেলাতে ওয়ারি বটেশ্বর গ্রামে, যেখানে 2500 বছর পূর্বের জনবসতি এই জনপদে আবিষ্কৃত হয়েছে। আজকে জানানোর চেষ্টা করব আপনাদের। এখানে রয়েছে 2500 বছর পূর্বে একটি রাস্তা, ঘর এবং নানান নিদর্শন এখানে পাওয়া গিয়েছে। আমরা এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, এগুলোর পেছনের ইতিহাস জানানোর চেষ্টা করব। আর এটা যে সংরক্ষণ করেছেন হানিফ পাঠান, ওনার বাড়িতে যাব, জাদুঘরে যাব, এগুলো দেখানোর চেষ্টা করব। ওইখানে একটি জাদুঘর রয়েছে, এটিও দেখাবো। সবকিছুই এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ওয়ারি বটেশ্বর বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলায় অবস্থিত একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। খনন কার্যের মাধ্যমে এখানে আবিষ্কৃত হয়েছে একটি সুরক্ষিত দুর্গনগরী, পাকা রাস্তা ও শহরতলির বসতি। ধারণা করা হয় এটি ছিল মাটির নিচে গঠিত তাম্র পাথর যুগের একটি দুর্গনগর। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী এই নগরটির মূল বসতি গড়ে ওঠে আনুমানিক 2500 বছর আগে, লৌহ যুগের খ্রিস্টপূর্ব 400 থেকে 100 অব্দের মধ্যে। আজকের ভিডিওতে ওয়ারি বটেশ্বরের বিস্তারিত তুলে ধরব আমরা। আমি যাচ্ছি পার্শ্ববর্তী উপজেলা কুলিয়ারচর থেকে। আজকের ভ্রমণ সঙ্গী আমার ভাগ্নে নাহিদুল ইসলাম। তবে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে সহজে আসতে পারেন এই প্রাচীন নগরটিতে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলার মরজাল বাসস্ট্যান্ড থেকে সিএনজি অথবা অটোরিকশায় করে এখানে আসতে সময় লাগবে মাত্র 30 মিনিট। প্রত্নতাত্ত্বিক স্থানটি ঢাকা শহর থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে, নরসিংদীর বেলাব উপজেলা থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই জনপদের যেদিকেই তাকাবেন সবুজের সমারোহ দেখতে পাবেন। চারপাশের সবুজের সমারোহ আর আঁকাবাঁকা পিচঢালা পথ দেখতে দেখতে প্রথমেই আমরা পৌঁছে গেলাম ওয়ারি দুর্গনগর জাদুঘরের সামনে। বন্ধুরা, আজকে ছুটির দিন। ওয়ারি দুর্গনগর জাদুঘরটি এখন বন্ধ অবস্থায় আছে। এখানে যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছি, আরো বেশ কিছু বিষয় জানতে চাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এটা এখন আপনি এটার কি দায়িত্বে আছেন? এটা আমি পুরাটা দেখশন করতেছি, এটার দায়িত্বে আমি আছি। আচ্ছা, আজকে বন্ধ আছে আর কি? হ্যাঁ, আজকে বন্ধ, ঈদের পরদিন তো আজকে বন্ধ। আচ্ছা, এটার ভিতরে তো আমরা যাইতে পারি নাই, এটার ভিতরে এখন কি কি আছে? এটার ভিতরে এমন কোনো কিছু নাই, শুধু একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর ভিতরে কোনো কিছু নাই। বাহির থেকে যা দেখতেছেন ভিতরে তাই। উদ্দেশ্য হলো আমাদের ওয়ারি বটেশ্বর যা কিছু পাওয়া গেছে এগুলো যাতে এটার ভিতরে এনে রাখতে পারে, এটার জন্য এটা বানানো হয়েছে। আচ্ছা,
মানে এখনো কাজ চলতেছে? হ্যাঁ, কাজ চলতেছে, কাজ চলমান। শেষ- হ্যাঁ, কাজ চলমান এখনো। কাজ শেষ হওয়ার পরে এগুলা হ্যাঁ, এইগুলি নিয়ে সংগ্রহ করে এইগুলি রাখবে যাতে জনগণ দেখতে পারে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এটা হচ্ছে নির্মাণ কাজ যেহেতু চলমান রয়েছে আর হচ্ছে ছুটির দিন, তাই এটা বন্ধ রয়েছে আর কি। আমরা এই যে এই পাশটা দিয়ে একটু আপনাদের এসে দেখানোর চেষ্টা করছি, যে একটু ভিতরে যদি দেখায়, এখানে যে জমি দান করেছেন উনি, ওনার কবর এটা আর কি। আর এই যে কাজ চলমান রয়েছে, সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। এ পাশে হচ্ছে মূল যে ভবনটা, এটা হচ্ছে এই যে এটা মূল জাদুঘরের যে ভবনটা, এটা এখন বন্ধ আছে, হয়তো বা আবার কোনো এক সময় আসলে আপনাদের দেখাবো। এটা আপাতত বন্ধ রয়েছে আর কি। এটার ভিতরে এখন বর্তমানে কোনো কিছু রাখা হয়নি আর কি, উনি তত্ত্বাবধায়ক যে উনি যেটা বললো আর কি। আর হচ্ছে সম্পূর্ণ জাদুঘরের অবস্থাটা আর কি এই এখন এই অবস্থানে আছে আর কি। তো এতটুকুই ছিল এই। আমরা এখন যাব প্রয়াত হানিফ পাঠান সাহেবের বাড়িতে। আপনারা যারা ওয়ারী বটেশ্বর দুর্গনগর আসবেন, আপনাদেরকে বলছি, প্রথমে ওয়ারী দুর্গনগর জাদুঘর, পরে হানিফ পাঠান সাহেবের বাড়ির সংগ্রহশালা দেখার পর ওয়ারী বটেশ্বর দুর্গে আসবেন। এতে করে আপনার সময় যেমন বাঁচবে, বিড়ম্বনাও কম হবে। যেতে যেতে প্রয়াত হানিফ পাঠান সাহেবের কিছু তথ্য শেয়ার করি। 1930-এর দশকে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক হানিফ পাঠান এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ শুরু করেন। হানিফ পাঠান তৎকালীন সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকায় প্রাচীন মুদ্রা প্রাপ্তি শীর্ষক সংবাদ স্থাপেন। পরবর্তীতে তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এই এলাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে সচেতন করে তোলেন। বাবা ছেলে মিলে তাদের সংরক্ষণের জন্য বটেশ্বর সংগ্রহশালা নামে একটি স্থানীয় জাদুঘর প্রতিষ্ঠা করেন। 1933 খ্রিস্টাব্দে ডিসেম্বরে ওয়ারী গ্রামে শ্রমিকরা মাটি খননকালে একটি কলসিতে সঞ্চিত মুদ্রা ভাণ্ডার আবিষ্কার করে। স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বঙ্গভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। এভাবেই ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ শুরু হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি যে জনাব হানিফ পাঠান সাহেবের বাড়িতে। উনি এই ওয়ারী বটেশ্বর যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে শুরু করে আজকের এই পর্যায়ে আমাদের জাতি জন্য উপহার হিসেবে নিয়ে এসেছেন। আমরা আজকে জানতে পারছি যে মহৎ এবং গুণী ব্যক্তির কারণে আজকে আমরা এখন রয়েছি ওনার বাড়িতে আর কি। এটা হচ্ছে ওনার বাড়ি। এই সম্পূর্ণ ওনার এই পাশটা হচ্ছে, এই ভিতরে হচ্ছে মাটির ঘর, এটা হচ্ছে ওনার বাড়ি আর কি। আর এই যে এই পাশটা যদি দেখাই, এটা হচ্ছে উনি ব্যক্তিগতভাবে মিউজিয়াম হিসেবে এখানে এই ভিতরে এই যে সংগ্রহ করা হয়েছে ওইখান থেকে এটা এখানে রেখেছেন উনি। আমরা আপনাদের ভিতরের দৃশ্যগুলো দেখাতে চাই। ভিতরে কি কি সংগ্রহ করা হয়েছে এখানে। আজ থেকে 2500 বছর, 1, 2, 3 বছর নয়, 100 বছর, 200 বছরও নয়, আজ থেকে 2500 বছর আগে এই জনপদে কি ব্যবহার হয়েছে, কি ছিল, এই জনপদের মানুষ কি ব্যবহার করেছেন, এই ঘরটিতে এগুলা সংগ্রহ করা হয়েছে। এটা কি চিন্তা করা যায়? যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, জিনিসটা আমার শরীর শিউরে যাচ্ছে, আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। চিন্তা করা যায় আজ থেকে 2500 বছর আগে যে আসবাবপত্র, যে জিনিসগুলো মানুষ ব্যবহার করত, আমরা এগুলা কিভাবে চোখে দেখতাম এখানে যদি এনারা এগুলা সংরক্ষণ না করতেন।
1974 সালে জনাব হানিফ পাঠান বটেশ্বরের প্রত্ন সংগ্রহশালা ও গ্রন্থাগার নামে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। এই সংগ্রহশালায় যে সকল নিদর্শন রয়েছে এগুলোর মধ্যে অন্যতম হল ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, পাথরের গুটিকা, লৌহ কুঠার, বল্লম, পাথরের বাটখারা, নব্য প্রস্তর যুগের বাটালি, কয়েক সহস্র স্বল্প মূল্যবান পাথর ও কাচের গুটিকা। এছাড়াও বিশ্বের ক্ষুদ্রতম মুদ্রিত কুরআন সহ 19 শতকের হস্তলিখিত কুরআন রয়েছে এই সংগ্রহশালাটিতে। পঞ্চম শ্রেণীর বইতে পাঠ্য আছে, ওটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কিভাবে তারা এখানে এই ওয়ারী বটেশ্বর এই জিনিসগুলো সংগ্রহ করেছে। সম্পূর্ণ বিস্তারিত ওই বইয়ের মধ্যে দেখেছি। আবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ও এই দর্শনীয় স্থান হিসাবে এই কাহিনীগুলো আছে। আসলে এটা আমাদের জানার বিষয়। আমরা আমাদের যে বিদ্যালয়ের শিক্ষার্থী আছে ওই শিক্ষার্থীদেরকে নিয়েও আমরা এই মিউজিয়াম ঘুরে যেতে পারি, তাহলে শিক্ষার্থীরা আনন্দ পাবে এবং বাস্তবে এখানে দেখে যেতে পারবে। এই প্রত্যাশা সকলের কাছে। আমি বিলাল মিয়া, সহকারী শিক্ষক, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটিয়াদি, কিশোরগঞ্জ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2024 এ অংশগ্রহণ করে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হই। ধন্যবাদ। জনাব হানিফ পাঠান সাহেবের বাড়ির পাশেই নরসিংদী জেলা পরিষদের অধীনে 2019 সালে 7,88,00,000 টাকা ব্যয়ে শুরু করা হয় গঙ্গা রিদ্ধি জাদুঘর নির্মাণ কাজ। 3 তলা বিশিষ্ট জাদুঘরটি নির্মাণাধীন রয়েছে। এলাকাবাসী ও দর্শনার্থীদের চাওয়া দ্রুতই যেন এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হয়। আপনার একটা জাদুঘর এখানে স্থাপিত হয়েছে, 3 তলা বিশিষ্ট ভবন। কমপ্লিট হয় না, আশা করি অল্প কিছুদিনের ভিতর কমপ্লিট হবে। আর বাকি যে জিনিসগুলো এখান থেকে পাইছে এইগুলা ঢাকা সংরক্ষণে আছে, এটা কমপ্লিট হইলে তারপরে এখানে আইনা রাখবে। এখানে আমরা এসে যেটা দেখতে পাচ্ছি যে জাদুঘরটা মোটামুটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এটি দ্রুতই কমপ্লিট হবে। দ্রুত কমপ্লিট হওয়ার পরে আমরা সবগুলা নিদর্শন একসাথে দেখতে পাবো। কিছু নিদর্শন এখন ঢাকা রয়েছে আর কিছু আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অনেক কিছু আছে, ছোট কোরআন শরীফ আছে, এটি কিন্তু অনেক জায়গা থেকে অনেক কষ্ট করে এলে এই জিনিসগুলো এলে সংগ্রহ করে রেখেছে। এখন এলার ইচ্ছা ছিল যে এই জিনিসে যেহেতু এই জিনিসগুলো এলে সংগ্রহ করে রেখেছে, সেগুলো যে মানে শ্রম দিয়েছে, এই শ্রমের পরিবর্তে এলে চাইছেন যে জাদুঘরটা কাজ শেষ হয়ে সম্পূর্ণ তাড়াতাড়ি এটা হওয়ার দরকার। এলে তো একটা বয়স হয়েছে, কোন দিন জানি মারা যায়। এখন যাচ্ছি ওয়ারী বটেশ্বর দুর্গে। ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, জনাব সাফাজউদ্দিন। উনি সম্পর্কে আমার নানা হয়। পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা হওয়ায় এই ঐতিহাসিক জনপদের অনেক ইতিহাসের সাক্ষী উনি। চলতে চলতে ওয়ারী বটেশ্বর দুর্গ নিয়ে নানান বিষয় কথা হয় নানার সাথে। নানা, আপনার এই যে ওয়ারী বটেশ্বর সম্পর্কে আপনি কি জানেন? এটা তো অনেক পূর্বে তো জানি যে এটা খনন কাজ করছে, অনেক কিছু পুরানো জিনিসপত্র পাওয়া গেছে। এটা আমরা দেখছি দৌড়ায় দেখায়, অনেক মানুষ কাজও করছে এই টাল্লা। আচ্ছা। আর এই বিদ্যালয় চাল্লা মাল্লা মালি চাল্লা মাল্লা অনেক কিছু পাথর মতো তুলছে, এই সোলবানি পাত্র তুলছে, টুকাইছে। এটা পরে আমি সরকার থেকে গেল গা, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। ওয়ারী বটেশ্বরের মধ্যে দ্বন্দ্ব, মানে ওয়ারী বটেশ্বর মিলে যখন জাদুঘর, হ্যাঁ, কেন এটা সরকারি ভাবে হইতেছে, এইটাও সরকারি ভাবে হইতেছে। আচ্ছা।
অনেক দুই হান হইতাছে জাদুঘর। ও দুই জায়গায় হচ্ছে, একটা হচ্ছে এটা যে এখন স্থানীয় ভাবে যেন মাল পাওয়া গেছে, হ্যাঁ এটা হলো ওয়ারি। আচ্ছা আর এখন মাল তারা যে মাল সংগ্রহ করে নিছে, হ্যাঁ হ্যাঁ এটা হলো বটেশ্বর। আচ্ছা আচ্ছা বছর হয়েছে। আপনি কি ওই হানি পাঠান সাহেবের দেখছেন? আশপাশে সব আমি দেখছি যে সব এইসব অগ্নির অবস্থা, মানে ওটা শেষ বয়স আর কি। আচ্ছা কি বলি? আচ্ছা বন্ধুরা, যে বিষয়টি একটু ক্লিয়ার করি, এই ওয়ারি বটেশ্বর যে প্রত্নতাত্ত্বিক এই জাদুঘর বা যে নগরটা, এটি হচ্ছে ওয়ারি গ্রামে অবস্থিত আর কি। আর যিনি এটা আবিষ্কার করেছেন, সংরক্ষণ করেছেন, জনাব হানিফ পাঠান, ওনার বাড়ি হচ্ছে বটেশ্বর গ্রামে। আর তাই এটা ওয়ারি বটেশ্বর এই নাম, দুটি গ্রামের নাম এখানে যুক্ত হওয়ার পিছনে এটাই মূলত আমার মনে হয় কারণ আর কি। ইতিমধ্যে আমরা চলে এসেছি ওয়ারি বটেশ্বর দুর্গে। প্রথমে আমরা এই দুর্গ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী এই স্থানে প্রধান বসতি ছিল লৌহ যুগে, আনুমানিক 2500 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 400 থেকে 100 অব্দের মধ্যে। এখান থেকে প্রচুর ছাপাঙ্কিত মুদ্রা এবং উত্তর ভারতীয় কৃষ্ণ চিক্কণ মৃৎপাত্র পাওয়া গেছে, যা এই সময়কালের সাক্ষ্য বহন করে। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় 2500 বছরের পুরনো। তবে 2000 খ্রিস্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড 3টি দেশের পরীক্ষাগারে কার্বন 14 পরীক্ষার প্রেক্ষিতে ওয়ারির বসতিকে খ্রিস্টপূর্ব 450 অব্দের বলে নিশ্চিত করা হয়েছে। এসব উপশহরের কাঠামোর মধ্যে ইট নির্মিত বাসস্থান এবং 160 মিটার দীর্ঘ একটি চুন, সুরকি ও মৃৎপাত্রের টুকরো দিয়ে বাঁধানো রাস্তা রয়েছে। এটা কি আপনাদের জায়গার মধ্যে পড়ছে? এটা জি, এটা সম্বন্ধে আজ থেকে 2500 বছর আগের কূপের চিহ্ন পাওয়া গেছে। আচ্ছা, কূপ চিহ্ন পাওয়া গেছে। পানি উঠাইতো এরকম পানি উঠাইতো, তারা এই পানি ব্যবহার করতো। তখন অন্য কোনো পানি ব্যবহারের ছিল না, পদ্ধতি ছিল না। এখানে আছে মাটির 6-7 ফিট নিচে আচ্ছা গর্ত বসতি। এটা হচ্ছে গর্ত বসতি। এখানে মানুষ মাটির নিচে বসবাস করতে, গর্তের মধ্যে বসবাস করতে। এখানে একটা চুলা পাওয়া গেছে ছাই ভর্তি। এখানে 3.5 কেজি রূপার মুদ্রা পাওয়া গেছে এই জায়গাটাতে। আচ্ছা আচ্ছা, এটা একটা গর্ত বসতি। ওই জায়গাতে আসছিল একটা শস্যাগার, ওই জায়গাতে আসছিল একটা কূপ, ওই জায়গাতে থাকার একটা সিস্টেম, ওই জায়গাতে রান্নাঘর, এই সিস্টেমে তারা পাওয়া গেছে 6 ফিট থেকে 7 ফিট মাটির গভীরে। আচ্ছা আচ্ছা, এখন এরা তারা উঠায়া দেখা পরীক্ষা নিরীক্ষা করে পলিথিন দিয়ে মুড়ায় রাখছে। ওই যে বাড়ির ওই পাশে একটা রাস্তা, ওইখানে একটা ছিল নদী, যে নদী পথে মানুষ তখন চলাফেরা করতো। আচ্ছা, নদী বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই ব্রহ্মপুত্র নদ এবং আরিয়াল খান নদ। আরিয়াল খান নদ, এই নদের একটা অংশ এই বাড়ির নামাতে আছে। আচ্ছা, ওই রাস্তাতে নদের থেকে একটা রাস্তা পাওয়া গেছিল আমাদের এখানে প্রায় 300 মিটার। আচ্ছা, রাস্তাটা খনন করে তারা বার করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। তারা বার করার পরে এই রাস্তাটা পাবলিক জায়গা দেয় না বিদায় এই জায়গাটার, এই রাস্তাটা স্যাম্পল হিসেবে একটা মডেলিং রাস্তা তৈরি করে রাখছে এই জনগণ এসে দেখার লাগি, দর্শক দেখার লাগি। এই যে আমরা এখন যে দেখুন এখানে একটি রাস্তা পাওয়া গেছে, এই যে আমরা একটি রাস্তাতে দাঁড়িয়ে আছি আর কি। এটা আপনি বলতেছেন এটা কি তৈরি করা হয়েছে? তৈরি করা হয়েছে। আর মূল রাস্তাটা কোথায়? মূল রাস্তাটা হলো এই ভিতরে রাখা দিচ্ছে, হ্যাঁ, হয়তো দর্শকে দেয় না, এটা খুলে রাখার লাগি। আচ্ছা বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই যে রাস্তাটি আর কি, যেখানে এই রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির পাশে, যেটি আজ থেকে প্রায় 3000 বছর আগে নির্মিত। এই রাস্তাটিতে যাওয়ার দেখানোর আপনাদের চেষ্টা করছি।
এটা ওই যে অ্যান্টনিয়া, এটা নদী ছিল, এটা নদী ছিল। এটা নদী। বন্ধুরা, আমরা যে এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি একটি ইতিহাস নির্ভর, ইতিহাস যার খুব গভীরে এই জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা আমাদের পাশে রয়েছেন রতন ভাই, যার বাড়িতে এই ওয়ারি বটেশ্বরের যে মূল যে ভবন, মূল যে বাড়ি এখানে যেটা আবিষ্কার হয়েছে, এই বাড়িতে আপনাদের যে দেখাইছি রাস্তাটি প্রায় আজ থেকে প্রায় 3000 বছর আগে যে রাস্তাটি, ঠিক এই যে এই জায়গাটিতে উনি বলছেন যে এই জায়গাটিতে এখানে নিচে, এখানে কি এই পানির নিচে এই এখনো এটা আছে। এটা হচ্ছে এখন মাটি দিয়ে চাপা অবস্থায় আছে আর কি। হ্যাঁ, এখানে আছে। আর আমরা যাতে সহজে দেখতে পারি, এসে সহজে এটার আকৃতি ডেমোটা আমরা ওই যে ওইখানে দেখেছি আর কি। আর উনি রতন ভাই যেটা বললেন, এই যে এটা পাশে আমরা যে এখানে এই যে পাশটা দিয়ে, এটাই ছিল নদীর মূল যে অংশটা। আমরা যদি বলি আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, এটা ছিল নদী, সম্পূর্ণটা ছিল নদী। আর এখন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা যে একটু আগে আপনাদের দেখাইছি ব্রহ্মপুত্র এবং আরিয়াল খান নদ, এখান থেকে প্রায় কত কিলো হবে আনুমানিক? 2 কিলো। এখান থেকে 2 কিলোমিটার আমরা হেঁটে যেতে হবে বা গাড়িতে যদি যাই। এটা পুরোটাই জনবসতি, বাজার সহ, বেলাবো বাজার সহ জনবসতি পুরাটা। এই নদীর পার ছিল এটি। এই প্রায় 3000 বছর আগে এখানে এই নদীর পার ছিল। আর এখানে এই রাস্তা ছিল। প্রায় 84 দিন খনন করছি আমরা এই রাস্তাটা। এটা কি যারা ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা ছিল, আর আমাদের এলাকার লেবার ছিল কিছু, প্রায় 40-45 জন এটা খনন করা হয়েছিল। আচ্ছা, এখানে স্টুডেন্টরা এসে এটা খনন করছিল, নিচে গেছে। হ্যাঁ, নিচে গেছে। এতে প্রায় 300 ফিটের মতন আমরা গেছি খনন করতে করতে। তখন মানুষের বিভিন্ন ঘর পরে, বিভিন্ন গাছ পরে, আচ্ছা বাড়ি এই সমস্ত পরে, তার ক্ষতিপূরণ দিতে গিয়া এই জায়গা মানে শুধু পাইতেইছিলাম, খালি পাইতেছিলাম, মানে শেষ হয়নি। কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে তার কোনো আমরা এটা আমরা তো তখন জানতে পারা যায়নি, যেহেতু জনবসতি পড়ছে, সামনে বাড়ি পড়ছে, এটা সংকটের কারণে পারা গেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই যে জায়গাটি, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসেছেন, ওনারাও ছিলেন এখানে। প্রায় কত ফুট নিচে হবে? কোন জায়গায় 2 ফিট, কোন জায়গায় 3 ফিট, কোন জায়গায় 4 ফিট, কোন 2 থেকে 5 ফিট 7 ফিট নিচেই এই রাস্তাটি, এটা পুরাটাই খনন করা হয়েছিল। এখানে বেশ দূর গিয়েছিল এটা এখানে সব এটা জনবসতি। এই জনবসতির কারণে আর সামনে আর আগায়নি, মানুষের ঘর বাড়ি ভাঙা পড়ে। এখানে এই রাস্তার শেষ ওনারা দেখেননি। তার মানে এখানে এখনো এই রাস্তাটা কিন্তু। আমি আজ থেকে 7 বছর আগে আমার এক বন্ধু ছিল, ওর সাথে বলছে যে ওয়ারি বটেশ্বর একটা জায়গা আছে প্রাচীন, তো ওর সাথে একবার আসছিলাম, আইসা আমি দেখে গেছিলাম এই অবস্থা আছে। কিন্তু ওই সময় এই গাছ ছিল না, পরিবেশটা আরো সুন্দর ছিল। কিন্তু এখন আইসা দিয়ে গাছ টাছ হয়ে পরিবেশ একটু অন্যরকম হয়ে গেছে। এই জায়গাটা এসে আমার খুবই ভালো লাগতেছে। এইখানে আছে বিভিন্ন ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী নিদর্শন, এগুলো দেখার আমার খুব আগ্রহ ছিল। এখন অবশেষে এগুলি দেখলাম। ইতিহাসের প্রতি আমার টান আরো বেড়ে গেছে এই ওয়ারি বটেশ্বরের এই নিদর্শন দেখে। দেখতে পেলাম যে বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে ওয়ারি বটেশ্বরটা সাজানো গোছানো, কিন্তু আমরা এই অনুভব করে আসছিলাম যে বাস্তবে সেরকম পাবো, কিন্তু বর্তমানে এসে দেখতেছি যে বৃষ্টি অনেক অযত্নে অবহেলিত হয়ে গেছে সবকিছু। অ্যাকচুয়ালি ওয়ারি বটেশ্বর নিয়ে আমাদের হচ্ছে সেই আমাদের শিক্ষা জীবনের প্রাথমিক পর্যায়ে সেই ক্লাস 5 থেকে আমরা ওয়ারি বটেশ্বর সম্পর্কে, এই নামটা সম্পর্কে মানে জানাশোনা। তো আলটিমেটলি অনেক জেনেছি, অনেক শুনেছি, অনেক পড়েছি, কিন্তু একদম ফেস টু ফেস অথবা একদম পার্সোনালি সেই জায়গাটাকে এক্সপ্লোর করার কোনো সুযোগ ছিল না বা হয়ে ওঠেনি। তো আলটিমেটলি এখন হচ্ছে ওয়ারি বটেশ্বর শুধু একটি প্রত্নস্থল নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের শেকড়। এখনো চলছে খনন, গবেষণা এবং তৈরি হচ্ছে একটি আধুনিক প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আমাদের দায়িত্ব এই ইতিহাসকে জানানো, রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে ধরা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আর শেয়ার করুন।
আপনার বন্ধুদের সাথে।